আসসালামু আলাইকুম বন্ধুরা, পরিদা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব দুর্দান্ত একটি রেসিপি। শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে যে এত সুন্দর রেসিপি করা যায়, না দেখলে বিশ্বাসই হবে না। এই রেসিপিটা তৈরি করে আপনারা চায়ের সঙ্গে খেতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। ময়দাটা প্রথমে মেখে নেব। তার জন্য এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। বোলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দাটা দিলাম, স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ কালো জিরে, সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব ময়দার সঙ্গে। আপনারা ময়দাটা কম বেশি করে নিতে পারেন। এখানে আমি নর্মাল পানি নিয়েছি। নর্মাল পানি দিয়ে ময়দাটাকে মেখে নেব। অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে মাখতে হবে। এই দেখুন, আমরা যেভাবে লুচির ময়দা মেখে নিই সেভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। এভাবে অল্প অল্প পানি দিয়ে একটা আমি ডো তৈরি করে নিয়েছি। এবার ভালো করে মথে নিতে হবে। এই দেখুন, এইভাবে আমি ভালো করে মথে নিয়েছি। ডোটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। এখানে একটা বোল নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই দেখুন, এটাকে তৈরি করে নিয়েছি। এই দেখুন, এরকম ঘনত্ব করে। এবার এটাকে সরিয়ে রাখবো। ময়দাটা আমার 10 মিনিট রেস্টে রাখার পর এই দেখুন ময়দাটা আবার মথে নেব। ভালো করে মথে নিয়েছি ময়দাটাকে। এই দেখুন, এরকম করে নিয়েছি। এই দেখুন, এবার আমি ময়দাটা থেকে 3টে লেচি কেটে নেব। 3টে লেচি কেটে আমি 3টে বড় বড় রুটির মতো করে বেলে নেব। এই দেখুন, এরকম করে আমি 3টে লেচি কেটে নিয়েছি। এবার বেলার জন্য এখানে আমি সামান্য পরিমাণ ময়দা দিয়েছি। দিয়ে একটা করে লেচি দিয়ে রুটির মতো করে বেলে নেব। এই রুটিটাকে একদম পাতলা করে বেলে নিতে হবে। এই দেখুন, যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। এই দেখুন, এইভাবে আমি একদম বড় করে বেলে নিয়েছি। এই দেখুন, ঠিক এরকম করে পাতলা করে বেলে নিতে হবে। একটা রুটি তৈরি করা হয়ে গেল। একইভাবে আমি আরও দুটো বেলে নেব। এই দেখুন, আমার সবগুলো বেলা হয়ে গেছে। এবার একটা রুটি নিয়ে ময়দা, কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাকে এভাবে পুরো রুটিটাতে দিয়ে নেব। এই দেখুন, এভাবে দিয়ে নিতে হবে। দিয়ে হাত দিয়ে আমি পুরো রুটিটাতে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণে ময়দা ছিটিয়ে দেব এভাবে। এই দেখুন, ময়দা ছিটিয়ে দিয়ে হাত দিয়ে চারি সাইডে এটাকে মাখিয়ে নিয়েছি। এর ওপরে আবার রুটি দেব। এই দেখুন, এভাবে দিয়ে নিতে হবে। দিয়ে একইভাবে আবার ওই মিশ্রণটাকে মাখিয়ে নিতে হবে রুটিতে। পুরোটাই এভাবে মাখিয়ে নিতে হবে। একইভাবে 3টাই আমি এইভাবে সাজিয়ে নেব রুটিগুলোকে। এই দেখুন, এভাবে আমি করে নিয়েছি। আবারও মিশ্রণটা দিয়ে মাখিয়ে নেব। লেয়ার বাই লেয়ার সাজিয়ে নিতে হবে। এই দেখুন, এবার এই পাশটাকে এভাবে দুমড়ে দিতে হবে। এই দেখুন, উল্টো পাশ থেকেও এভাবে দিয়ে নিতে হবে। এই দেখুন, এ পাশও উল্টে দেব এভাবে। এই দেখুন, এভাবে দিয়ে আবার এটাকে বেলে নেব। আবার ময়দা দিয়ে বেলে নেব। খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না, একরকম করে বেলে নিতে হবে। এভাবে বেলে নিয়েছি। এই দেখুন, এরকম করে বেলে নিয়েছি। এই দেখুন, ঠিক এইরকম করে রাখতে হবে। এবার আমি ছুরি দিয়ে এটাকে কেটে নেব। প্রথমে লম্বা লম্বা করে কেটে নেব, তারপর আমি চৌকো শেপ দিয়ে কেটে নেব। এই দেখুন,
এরকম করে পুরোটাকে আমি কেটে নেব। এবার চৌকো শেপ দিয়ে নেব। এই দেখুন এরকম করে কেটে নিয়েছি পুরোটাকে। এই দেখুন এগুলোকে আমি আলাদা করে রেখে দেব। এবার একটা প্লেটে তুলে নেব। এই দেখুন কতটা লেয়ার হয়েছে। প্লেটে তুলে নেব। এই দেখুন পুরোটা আমি তুলে নিয়েছি প্লেটে। এবার ভেজে নেব। ভাজার জন্য আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে এসেছে। এবার এগুলোকে দেব। ভাজার সময় গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম রেখে ভাজতে হবে, না হলে ভিতরটা কাঁচা হয়ে থাকবে আর ওপরটা পুড়ে যাবে। এই দেখুন এইভাবে আমি দিয়ে নিয়েছি। এবার নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিতে হবে। তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে এই দেখুন লেয়ারগুলো ছাড়তে শুরু করেছে। এই দেখুন নাড়াচাড়া করে এইরকম করে ভেজে নেব। খুব বেশি কালার করব না, হালকা কালার করে এগুলোকে ভেজে নেব। ভাজতে 1 থেকে 2 মিনিট সময় লাগে। এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না। এই দেখুন নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এই স্ন্যাক্সটা তৈরি করে আপনারা চা তৈরি করে চায়ের সঙ্গে এটা খেতে পারবেন। খেতে খুবই ভালো লাগবে। একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব। এই স্ন্যাক্সটা মুচমুচে আর খাস্তা হয়, খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার হলেও এই স্ন্যাক্সটা বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার এই স্ন্যাক্সের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।